আসসালামু আলাইকুম সবাইকে। দয়াময় আল্লাহর দয়ায় আমি নতুন একটি দিন শুরু করছি। আজকের তারিখ হচ্ছে 24/6/2024। সকাল সকাল উঠে গেলাম। সকাল সকাল উঠেই আমি গতকাল রাতে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। সেটা এখন খাবো। কারণ এটা খেলে নাকি গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে। এইজন্য ভাবতেছি এখন থেকে নিয়মিত খাবো। কারণ এটা খাওয়া অনেক ভালো। তো আম্মু বলতেছিল যে চলো একটু নিচে যাই। আমি বললাম কেন? পরে আম্মু বলতেছে যে কালকে তুমি বলছিলা যে কচু পাতার ভর্তা খাবা। এইজন্য কচু পাতা নিয়ে আসতে যাবো। তো সকাল সকাল আম্মুর সাথে আমি আম্মুর পেছনে পেছনে চলে গেলাম। বাইরে সুন্দর মৃদুমন্দ বাতাস বইতেছিল। তো আমি আর কি আম্মুর ছোট্ট পিচ্চি মেয়ে আম্মুর পিছনে পিছনে চলে গেলাম। তো আম্মু পরে দেখাচ্ছিল যে কোথা থেকে কচু শাক নিয়ে আসবে। আসলে বাজারের থেকেও কচু শাক কিন্তু কিনে আনা যায়। কিন্তু ওনারা কোথা থেকে নিয়ে আসে ময়লা জায়গা থেকে নাকি। এইজন্য আম্মু আর সবসময় এখান থেকে কেনাকাটা করে না। যদি ওরকম ভালো না দেখে। তো আমাদের সোসাইটির এইখানে এলাকাতে আমাদের বাড়ির একটু পাশেই খালি একটা প্লট পড়েছিল। সেখানে একদম শুকনো জায়গায় বাচ্চারা খেলাধুলা করে। তো এখানে কচু শাক হয়েছিল অনেকগুলো। এখানে অনেক নাকি রোদ্দুরও পড়ে। আর রোদ্দুরের যে কচু শাকগুলো থাকে সেগুলো নাকি গলা ধরে না। তাই আম্মু এখান থেকে নিয়ে যাচ্ছে। তো এখানে এসে দেখলাম যে আমি ওয়াও কি সুন্দর এই ফুলগুলো। আমি এই ফুলগুলো দেখছি যে ভ্যানে বিক্রি করে। এই ফুলগুলো দেখে তো আমি লোভ সামলাইতে পারলাম না। আম্মু ওইদিকে কচু শাক তুলতেছিল আর আমি এদিক দিয়ে ফুল তুলতেছিলাম। ফুলগুলো তোলার পর কি আর বলবো, আমি এই ফুলগুলো নিয়ে এত ঢং করছি। ওই যে আমার হাত বরাবর সোজা আমাদের বাসাটা দেখা যাচ্ছে, মানে বাসার একদম পাশে বাচ্চারা যেখানে খেলাধুলো করে আপনাদেরকে দেখাবো একটু পরে, ঠিক ওই জায়গাতেই। তো দেখেন ফুলগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। আই লাভ ইউ আম্মু। কি বলতে হয় বলো? থ্যাংক ইউ। আম্মুকে আমি বললাম আম্মু আমি তোমাকে ভালোবাসি, আর আম্মু আমাকে দিল ধন্যবাদ। এটা কোনো কথা? যাই হোক, এই ফুলগুলো দেখে তো আমি এই ফুলগুলোর প্রেমে পড়ে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আম্মু বাসায় চলে আসলাম আম্মুকে নিয়ে। আম্মু এই কচু পাতাগুলো এখন খুব সুন্দর করে এক একটা করে ধোবে। আজকে খাসির মাংস রান্না, কচু শাক ভর্তা বানাবো আর কাঁঠালের বিচি ভর্তা বানাবো। গাইস, কচু পাতায় পানি লাগে না, বেহায়া পাতা। আজ কিন্তু আমার অফ ছিল কাজ, যার কারণে আম্মু আমার পছন্দের খাবার রান্না করতেছে। কি আর বলবো, কিছুদিন আগেই তো কোরবানির ঈদ গেল। তো গোশত খাইতে খাইতে মুখে একদম জম ধরে গেছে। কাজ করতে করতে পাশে দেখতেছিলাম যে আমাদের বাসায় একটা বদমাইশ বেটা দারোয়ান আছে, সে আগুন ধরাইছে। এই আগুনটা যখনই ধরে তখনই আমাদের বারান্দার গাছগুলোর ক্ষতি হয়। বিকেলবেলা আম্মু আর আপুর সাথে একটু বাইরে চলে গেছিলাম, কারণ ভালো লাগতেছিল না ঘরের ভিতরে। আর ঘরের ভিতরে প্রচুর গরম ছিল, বাইরে তো মৃদুমন্দ বাতাস ছিল। তো আমি আসার পরে এই পিচ্চিটাকে দেখতেছিলাম। দেখেন এই পিচ্চিটা এত পরিমাণে দুষ্টু, ওই ছেলেটাকে চিমটি মেরে ও দিবে এক দৌড়। আসলে বাচ্চারা কেন এত যে অবুঝ হয়। তো এখানে ছেলেপেলেগুলো বল দিয়ে কি জানি খেলতেছিল বাচ্চাগুলা, যে একজনের গায়ে বল দিবে, বল ছুঁড়ে মারবে, সে আবার দৌড় দিবে, সে আবার আরেকজনকে বল ছুঁড়ে মারবে। তো এই খেলাটা খেলতেছিল। তো আমি আর আপু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। বাচ্চারা এরকমভাবে খেললে বাচ্চাদের জন্য আসলে অনেক উপকার, যে খেলাটা আমরা ছোটোবেলায় খেলতে পারিনি। তো এই হচ্ছে আমার সোনামণি মা। আমরা একটু বাইরে যাব, এই জন্য আগে রেডি হয়ে বের হয়েছি। এই হচ্ছে আমার পাপা, দেখেন সে নিজেই দাঁড়াইতে পারে না, তার বোনকে কোলে নিয়ে দাঁড়ায় আছে। কারণ হচ্ছে আমি যখন রশনিকে দিয়ে দাঁড়াইছিলাম ওদিকে তো বাচ্চারা বল দিয়ে খেলতেছিল, যদি ওর বোনের গায়ে বল লাগে এই জন্য ওর বোনকে কোলে তুলে নিছে। আসলে বড় ভাইয়ের এরকমই হয়, বড় ভাইদের কাঁধে অনেক দায়িত্ব থাকে। সবাই ভালো থাকুক, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আজকে এই পর্যন্তই।